নবী কি বলছে রে? আমরা তো কিছুই বুঝলাম না। তোদের চিল্লা চিল্লির কারণে হুজুরে কি কয় মাঝে মাঝে বুঝেও যায় না, কথা কয় না। আল্লাহর হাবিব এমন কি বললেন যে তোমরা এমন চিল্লা চিল্লি শুরু করলো? তোমাদের সাহাবারা মুসলমানরা এমন চিল্লা চিল্লি লাগাইলো। এবার সাহাবা কেরাম বলেন, আল্লাহর হাবিব জাহান্নামের বয়ান করতেছিলেন, আল্লাহর হাবিব কবরের আযাবের বয়ান করতেছিলেন। কবরের আযাব এত ভয়ঙ্কর গো, গুনাহগার নাফরমান হয়ে যদি কবরে যাও রে গোলাম, আল্লাহর হাবিব বলেন দুই পাশের কবরে এমন চাপ, দুই পাশের কবরে এমন চাপ মারবে রে গোলাম। আল্লাহর হাবিব দেখাইতেছেন এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে এমন ঢুইকা যাইব, আল্লাহর গোলাম সহ্য করার ক্ষমতা নাই। আখারে কারো কবর হবে ৯৯টা সাপ, কারো কবরের মধ্যে আগুন। আজকে ৪২ ডিগ্রি তাপমাত্রার গরম সহ্য করতে পারি না রে গোলাম। বলে স্যালাইন খাও, ডাবের পানি খাও, বাতাস নিয়ে ঘোরো, ছাতা নিয়ে ঘোরো, মাত্র ৪২ ডিগ্রি রৌদ্রের তাপ। আর জাহান্নামের গরম কত ভয়ঙ্কর এরে গোলাম। দুনিয়ার আগুনের কাছে থাকা যায়, দুনিয়ার সূর্যের তাপের কাছে থাকা যায়, কিন্তু খোদার কসম জাহান্নামের ১ সেকেন্ড আযাব, জাহান্নামের ১ সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহর গোলাম এই যে সূর্য দেখতেছো ৩০ কোটি কত লক্ষ মাইল বলে দূরে, ওই এত দূরের সূর্যের তাপ সহ্য করতে পারি না রে গোলাম। জমিনের পিচ গুলাও একেবারে নরম হয়ে যায়, জমিনও গরম হয়ে যায়। আহারে দেখছি মানুষ ওই গরমের দিন পর্যন্ত বাজি করে, কই সূর্য আর ৩০ কোটি লক্ষ মাইল না কত মাইল দূরে বিজ্ঞানীরা কয় এত দূরের সূর্যের তাপ যদি সহ্য করতে না পারো রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ৯ ইঞ্চি মাথার উপর সূর্যটাকে রাইখা দিবেন। শুধু তাই নয় রে গোলাম, এই যে সূর্য দেখতেছো এর তাপগুলার মুখগুলা নাকি উপরের দিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাথার ১ বিগত বাষ্পনে একা এতটুকু উপরে সূর্যটাকে চাইরা বলবে, সূর্য আজকে তোর মধ্যে যত তাপ আছে সব রে সূর্য, আমি আল্লাহ তোর মধ্যে যত তাপ দিছি আজকে সব তাপ তুই ছাড়। গুনাহগার নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। রে আল্লাহর গোলাম, তোমার আমার চাইতে কত বড় বড় কত বড় বড় সৃষ্টি আল্লাহর হুকুম মানে, কথা ঠিক। আর তুমি আমি ৩.৫ হাতের মানুষ, আজকে মাওলার হুকুম মানি না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আল্লাহ এই যে খুঁটি ছাড়া এত বড় আসমান বানাইছো, এত বড় জমিন বানাইছো, শুধু একটা আসমান না ৭টা আসমান ৭টা জমিন, আবার কত বড় বড় মাখলুক বানায় রাখছো। এই যে সূর্যটা দেখা যায় সন্ধ্যাবেলা যখন অস্ত যায়, যখন সূর্য ডোবে ১ টাকার কয়েনের মতো লাল কয়েনের মতো দেখা যায়। আল্লাহর গোলাম, এই সূর্যটা বিজ্ঞানীদের ধারণা মতে দুনিয়া থেকে ১৩ লক্ষ গুণ বড়।
কত লক্ষ? আরে বিজ্ঞানীরা বলছে, আমরা শুনাইতেছি, এই সূর্যটাকে ডাকতে পৃথিবীর মতো 20 কোটি বর্গ মাইলের পৃথিবী। শুধু এটাই পৃথিবী না, এমন পৃথিবীর অভাব নাই। কথা ঠিক? সৌর জগতের মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী, এমন আরো গ্রহে আছে না নাই? আল্লাহর গোলাম, এই 20 কোটি বর্গ মাইলের পৃথিবী, এমন মানুষ পাওয়া যাওয়া বড় দুষ্কর। এই 20 কোটি বর্গ মাইলের পৃথিবী পুরোটা ভ্রমণ করছে। দুনিয়াতে 4 জন ব্যক্তি পাওয়া যায় যারা গোটা দুনিয়াটাকে ভ্রমণ করছেন। একজন পয়গম্বর সুলাইমান, আরেকজন হলো বাদশা যুলকারনাইন, আর 2 জন কাফের বাদশার কথা আছে। এই 20 কোটি বর্গ মাইলের পৃথিবী তারা ভ্রমণ করছেন। এই যে 1 টাকার কয়েনের মতো সূর্যটা দেখতেছ রে ভাই, এই সূর্যটাকে ডাকতে 13 লক্ষ 20 কোটি বর্গ মাইলের পৃথিবীর মতো পৃথিবী দরকার। এখন কত বড় সূর্য আল্লাহ বানাইছেন, এমন বড় 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 আল্লাহ পাকের সৃষ্টির অভাব নাই। কথা ঠিক? পয়গম্বর দাউদ বলে, আল্লাহ, এই যে বড় বড় মাখলুক বানায় রাখছো, তুমি যদি এত বড় বড় মাখলুক বানায় রাখছো, এরা যদি তোমার হুকুম না মানে কি শাস্তি দিবা, কি করবা, কি তাদের শাস্তি হবে? আল্লাহ ডাক দেখো, ও দাউদ, আমি আল্লাহ আমার স্পেশাল ব্রাঞ্চের মধ্যে এমন বড় বড় মাখলুক বানায় রাখছি রে দাউদ। আমি যদি এই চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম এই পৃথিবীকে একটা লোকমা বানা ওই মাখলুকের সামনে রাখি, ওই মাখলুক 1 লোকমা এগুলা সব তাদের পেটের মধ্যে নিয়ে যাইব। আল্লাহর গোলাম, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য চিন্তা করে দেখেন, সবগুলাকে যদি একটা লোকমা বানায়। আমরা ভাতকে অনেক লোকমা বানায় খাই, বাচ্চারা অনেক সময় খাইতে চায় না, মারা লোকমা বানায় বলে এটা তোমার দাদুর লোকমা, এটা তোমার নানুর লোকমা, এইভাবে খাওয়ায় দেয়। আল্লাহ পাক ডাক দেখায়, দাউদ, যদি এই মাখলুকগুলো আমার হুকুম না মানতো, আমি আল্লাহ এর চাইতেও বড় বড় মাখলুক বানায় রাখছি, যাদের 1 লোকমা আরশ কুরসি লৌহ কলম হইতো। রে আল্লাহর গোলাম, এবার চিন্তা করেন, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় সূর্য, এত বড় গ্রহ, এত বড় আরশ কুরসি লৌহ কলম, যেই মাখলুকের একটা মাত্র লোকমা হবে, ওই মাখলুকের মুখটা কত বড়, ওই মাখলুকের পেটটা কত বড়, ওই মাখলুকের পাও 2টা কত বড়, ওই মাখলুক যেই জমিনের উপরে দাঁড়ানো, ওই জমিনটা কত বড়। এবার ওই জমিন আমার আল্লাহ, ওই জমিন আমার যেই মাওলা বানাইছেন, আমার ওই মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাওলা সব চাইতে বড়। কথা ঠিক না বলছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত বড় মাখলুক যিনি বানাইছেন তিনি কত বড়। আজকে আমরা মাত্র 3.5 হাত বডির মানুষ। কয় হাত? 3.5 হাত বডির মানুষ, আবার সব চাইতে দুর্বল। আমাদের চাইতে পশু পাখি বেশি সবল। খাওয়া বাঁচার দিক দিয়া পশু পাখি আমাদের চাইতে বেশি খায়। চোখের দৃষ্টি আমাদের চাইতে পশু পাখির বেশি। আল্লাহর গোলাম, শ্রবণ শক্তি আমাদের চাইতে পশু পাখির বেশি। আরেক জ্ঞানের শক্তি, এটাও আমাদের চাইতে পশু পাখির বেশি। আর মেধা বুদ্ধির শক্তি আমাদের চাইতে পশু পাখির বেশি। আমরা মানুষ দুর্বল,
আমরা রাত্রে চোখে দেখি না, অন্ধকারে চোখে দেখি না। আল্লাহর এমন মাখলুক আছে রাত্রে দিনে সমান চোখে দেখে। আরে আমরা মানুষ চশমা দিয়াও তো খুব একটা দূরে দেখতে পাই না, 1 মাইল দূরেও তো মনে হয় দেখি না, কথা ঠিক? আর একটা শকুন, হুজুরকে নিয়ে আসেন, আল্লাহর গোলাম, আমরা চশমা দিয়াও তো 1 মাইল দূরের জিনিস দেখি না, আর চশমা ছাড়াও তো মসজিদটাও ঠিক মতো স্পষ্ট দেখা যায় না। আর আল্লাহর একটা মাখলুক হলো শকুন, ওই চিল দেখবেন এমন করে মনে হয় যে বোমার বিমান আসতেছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখছে, ও ডাইনে দেখে 3.5 মাইল, 350 মাইল, বামে দেখে 350 মাইল, সামনে দেখে 350 মাইল, পিছে দেখে 350 মাইল, ওর এক চক্করে 1400 মাইল পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ জোরে বলে। আপনি আমি কতটুকু দেখি? দেখার দিক দিয়েও আমরা দুর্বল, আরে খাওয়ার দিক দিয়েও দুর্বল। আমাদের এই সমস্যা, আমাদের চাইতে একটা গরু বেশি খায়, আমাদের চাইতে হাতি বেশি খায়। আমরা কতটুকু পরিমাণ গোশত খাই? একটা বাঘ নাকি দৈনিক 20 কেজির বেশি গোশত খায়। আল্লাহর গোলাম, সব দিক দিয়ে আমরা দুর্বল। আমরা মশার ভয়ে ঘুমাইতে পারি না, কথা কয় না? বেশি গরমে ঘুমাইতে পারি না, বেশি ঠান্ডায় ঘুমাইতে পারি না। মাত্র 3.5 হাত বডির মানুষ আজকে এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ, আজকে আমরা 3.5 লাখ বডির মানুষ এই আল্লাহর হুকুম মানি না, কথা ঠিক না বেঠে? আবার মানলেও আংশিক, পুরাপুরি মানি না। কেউ 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ 1 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজ পড়ে। কেউ জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। আবার কেউ ঈদের নামাজও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে। আছে না নাই? আল্লাহর গোলাম, চিন্তাও করো না কেন আমি দুনিয়াতে আসলাম, কে আমাকে দুনিয়াতে পাঠাইলো, আমি কি জন্য আসলাম রে গোলাম? যদি এই চিন্তা করতাম আমার আল্লাহ, আরে দুনিয়াতে কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না। কি আছে? ওই উদ্দেশ্যবিহীন কাজ করে একজন মানুষ আছে? পাগল আছে, পাগলের কাজের কোনো উদ্দেশ্য নাই। আর দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাজের পিছে উদ্দেশ্য আছে না নাই? এই যে মিল ফ্যাক্টরিতে চাকরি করো, এই যে ওভারটাইম, এই যে বেশি সময় কাজ করে, এই যে তীব্র গরমের মধ্যেও এই রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায়, ভ্যানওয়ালা ভাই ভ্যান চালায়, শ্রমিক ভাই শ্রম দেয়, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর গোলাম, কোন মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না রে ভাই। আর আমার আল্লাহ বানাইছেন মানুষ, আমার আল্লাহ তোমাকে আমাকে বিনা উদ্দেশ্যে বানান নাই, কথা ঠিক? আমার আল্লাহ তোমাকে আমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, আমার গোলাম আমার বন্দেগী করব, কথা ঠিক না বেঠি? এই জন্য গোলাম, হুজুর আসা পর্যন্ত আমি এই সময়টুকু নষ্ট করার জন্য শুধু বলছি। হুজুর চলে আসছে, আমার বয়ানও শেষ। আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য দোয়া চাই, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তার জন্য দোয়া চাই। প্রতি বছর যেন শায়েখদের যেই কোনো একজনকে আনতে পারি, এই জন্য দোয়া চাই। আর আমার সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এখন হুজুর বয়ান করবে, বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ পাক বড়, তার ইবাদতটাও বড়। আমার আল্লাহ সব চাইতে বড়, তার ইবাদত সব চাইতে বড়। আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য, আর আমরা যেন ইবাদত করতে পারি, আমাদের দিলটা যেন ইবাদতের দিকে ঝোঁকে। এই জন্য আল্লাহর ওলিদেরকে আপনাদের কাছে আনি, যে আমার বুঝে তো হয় না, আমি তো বুঝাইতে পারি না, দেখি আল্লাহর ওলি বুঝাই
আমার মহাব্বতের মানুষগুলো ইবাদত করে। এই জন্য আল্লাহর ওলিদেরকে আইনে বুঝানোর চেষ্টা করিবে গোলাম বাজান, ধৈর্যের সাথে বসে আল্লাহর ওলির কথা শুই না বুঝ নিয়া তারপর বাড়িতে যাইবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। এখন আমাদের সামনে বয়ান করবে আমাদের নারায়ণগঞ্জ জেলার সাবেক ইমাম কাম অডিটর, বর্তমান নায়েব সদর হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন সাহেব। আমি হুজুরকে সবিনয় অনুরোধ করতেছি হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর আমাদের কাছে পেশ করার জন্য। হুজুরের পরই রেজাউল করিম আবরার সাহেব হুজুর বয়ান রাখবেন। রেজাউল করিম আবরার সাহেব হুজুরের পরই পীর সাহেব হুজুর চলে আসবেন। তো এখন ইনশাআল্লাহ হুজুর আমাদের সামনে বয়ান রাখবেন। আমার কথায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ চাই, আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাই। এবার আমাদের মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ড পরীক্ষায়